আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এর মানে হলো নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্টক্লেশের মধ্যে। এই একটা আয়াত, এই একটা কথাই যেন আমাদের পুরো অস্তিত্বের মূল সুরটা বেঁধে দেয়। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আসলে এই সংগ্রামেরই একটা অংশ। তো এই সূরাটা শুরুই হচ্ছে কয়েকটি খুব শক্তিশালী শপথ দিয়ে। আর কোরআনে আল্লাহ তাআলা যখন কোনো কিছুর শপথ করেন, তার মানে হলো এরপর যে কথাটা আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি যেন আমাদের সমস্ত মনোযোগ একটা মহাসত্যের দিকে টেনে নিচ্ছেন। আল্লাহর প্রথম শপথটাই হল আল বালাদকে নিয়ে, অর্থাৎ এই নগরী। প্রায় সকল মুফাসসির একমত যে এখানে পবিত্র মক্কা নগরীর কথা বলা হচ্ছে। আর আল্লাহ যখন এই নগরীর শপথের সাথে সাথে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির কথাটাও জুড়ে দেন, তখন এই জায়গার সম্মান আর মর্যাদা যেন আরও হাজার গুণ বেড়ে যায়। তো এখানে মোট তিনটা বিষয়ের শপথ করা হচ্ছে। প্রথমটা হলো এই পবিত্র নগরী মক্কা, দ্বিতীয়টা এই নগরীতে যিনি বাস করছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তৃতীয়টা হলো একজন পিতা এবং তার থেকে যা জন্ম নেয়। এর সবচেয়ে সুন্দর ব্যাখ্যাটা হলো এখানে পিতা বলতে আদম আলাইহিসসালাম, আর তার থেকে জন্ম নেয়া মানে আমরা সবাই, মানে পুরো মানবজাতি। দেখুন কি আশ্চর্য ব্যাপার, একটা পবিত্র জায়গাকে কিভাবে সমস্ত মানবজাতির সাথে এক সুতোয় বেঁধে ফেলা হলো। এতগুলো মহিমান্বিত শপথের পর আল্লাহ এবার সেই আসল কথাটা বলছেন, যার জন্য এত ভূমিকা। তিনি বলছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে কাবাদের মধ্যে। আচ্ছা, কাবাদ মানে কি? এর মানে হলো কষ্ট, পরিশ্রম, একটা অবিরাম সংগ্রাম। একটু ভাবুন তো, মায়ের গর্ভে থাকা থেকে শুরু করে জন্ম, তারপর বড় হওয়া, বেঁচে থাকার জন্য ছোটাছুটি, আর শেষে মৃত্যু। জীবনের প্রত্যেকটা ধাপিত এক একটা সংগ্রামের গল্প। এখান থেকেই সূরাটা আমাদের অস্তিত্বের একটা মূল সংঘাতের দিকে নিয়ে যায়। এই যে সংগ্রামের জীবন, এই জীবনে আমাদের চরিত্রটা কিভাবে পরীক্ষিত হচ্ছে? আমরা কি অহংকারের পথ বেছে নিচ্ছি, নাকি আল্লাহর দেখানো পথে ফিরে আসছি? কিছু মানুষ আছে, যখন তাদের হাতে ক্ষমতা আর অনেক সম্পদ আসে, তখন তারা অহংকারে অন্ধ হয়ে যায়। সে গর্ব করে বলে বেড়ায়, আরে আমি তো কারি কারি সম্পদ উড়িয়ে দিয়েছি। আর এই সম্পদ সে খরচ করে অন্যায় আর মিথ্যার পথে। সে ভাবতে শুরু করে তার ওপরে আর কেউ নেই, তাকে দেখার বা ধরার মতো কেউ নেই। ঠিক এই অহংকারী কথার পরে আল্লাহ এমন একটা প্রশ্ন করেন যা সব দম্ভ চুরমার করে দেয়। তিনি জিজ্ঞেস করেন, সে কি মনে করে যে কেউ তাকে দেখেনি? এই একটা প্রশ্নই তো অহংকারের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, মহান আল্লাহর চোখের আড়ালে কিছুই নেই। তিনি সব দেখেন, সব কিছুই জানেন। মানুষের এই ঔদ্ধত্যের জবাবে আল্লাহ কিন্তু ধমক দিচ্ছেন না, বরং খুব কোমলভাবে কিছু কথা মনে করিয়ে দিচ্ছেন। তিনি তার দেওয়া খুবই সাধারণ কিন্তু অমূল্য কিছু নেয়ামতের কথা বলছেন। তিনি কি দেখার জন্য দুটো চোখ দেননি? কথা বলার জন্য একটা জিহ্বা আর দুটো ঠোঁট বানিয়ে দেননি? এগুলো তো শুধু শরীরের অঙ্গ নয়, এগুলো হলো সত্যকে চেনার আর সত্য কথা বলার মাধ্যম। আর এই নেয়ামতগুলো দেওয়ার পর আল্লাহ বলছেন, তিনি মানুষকে আন্নাজদাইন দেখিয়েছেন, মানে দুটো স্পষ্ট পথ। ভাবুন, দুটো রাস্তা। একটা হলো ভালোর রাস্তা, যেটা বেশ কঠিন, খাড়া, ওপর দিকে উঠে গেছে, কিন্তু এই পথটা মানুষকে সম্মানের চূড়ায় পৌঁছে দেয়। আর অন্যটা হলো মন্দের রাস্তা, যেটা ব্যক্তি খুব সহজ আর লোভনীয়, কিন্তু সেটা মানুষকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, কোন পথে সে যাবে সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও মানুষকে দেওয়া হয়েছে। কিন্তু অহংকারী মানুষটা কোনটা বেছে নেয়? ওই সহজ লোভনীয় পথটা। আল্লাহ তাই বলছেন, ফালাক তাহামাল আকাবা, মানে কিন্তু সে তো সেই কঠিন গিরিপথটা পার হওয়ার চেষ্টাই করল না। তো কি সেই কঠিন পথ, কি সেই আকাবা যা পার হতে পারলে আসল সফলতা পাওয়া যায়? সূরাটা ঠিক এই মুহূর্তে আমাদের মনে একটা তীব্র জানার আগ্রহ তৈরি করে। আর দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কতটা গভীর আর মর্মস্পর্শীভাবে প্রশ্নটা করছেন। ওয়ামা আদরাকা মাল আকাবা, এর মানে হলো, আর কিসে আপনাকে জানাবে সেই কঠিন পথটি আসলে কি? যখন আল্লাহ এভাবে প্রশ্ন করেন, তখন বুঝতে হবে যে এর উত্তরটা কতটা গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ নিজেই সেই কঠিন পথের বর্ণনা দিচ্ছেন। এটা কিন্তু কোনো একটা কাজ নয়, এটা যেন মানবতা আর দয়ার একটা পুরো কর্মসূচি। কি সেই কাজগুলো? প্রথমত, কোনো মানুষকে দাসত্ব থেকে মুক্ত করা। দ্বিতীয়ত, দুর্ভিক্ষের দিনে যখন খাবারের প্রচণ্ড অভাব, তখন কোনো ক্ষুধার্তকে খাবার দেওয়া। আর তৃতীয়ত, নিজের নিকটাত্মীয় কোনো এতিমকে অথবা দারিদ্র্যের কারণে মাটিতে মিশে যাওয়া কোনো মিসকিনকে সাহায্য করা। এগুলোই হলো সেই খাড়া গিরিপথ বেয়ে ওপরে ওঠার এক একটা ধাপ। কিন্তু এই কঠিন পথটা পার হওয়ার জন্য
শুধু এই ভালো কাজগুলোই যথেষ্ট নয়, এই সব কাজের পেছনে থাকতে হবে ঈমানের এক মজবুত ভিত্তি, আর দরকার একটা সামাজিক চেতনা যা এই কাজগুলোকে পূর্ণতা দেবে। আল্লাহ বলছেন, এই কঠিন পথটা তারাই পার হতে পারে যারা ঈমান এনেছে এবং একে অপরকে সবরের মানে ধৈর্যের উপদেশ দিয়েছে, আর একে অপরকে মারহামা মানে দয়া ও সহানুভূতির উপদেশ দিয়েছে। তার মানে আসল সফলতা হলো এই তিনটা সমন্বয়: ঈমান, ভালো কাজ আর এমন একটা সমাজ তৈরি করা যেখানে মানুষ একে অপরকে ধৈর্য আর দয়ার কথা মনে করিয়ে দেয়। সূরাটি এবার একদম শেষের দিকে চলে এসেছে। এখানে বলা হচ্ছে আমাদের এই জীবনে নেওয়া সিদ্ধান্তগুলোর চূড়ান্ত পরিণতির কথা। আমাদের কাজের উপর ভিত্তি করে সব মানুষ মূলত দুটো দলে ভাগ হয়ে যাবে। যারা ঈমান এনেছে আর ওই কঠিন পথটা বেছে নিয়েছে তারাই হলো আসহাবুল মাইমানা, অর্থাৎ ডান হাতের অনুসারী। তারাই হলো সৌভাগ্যবান দল। শেষ বিচারের দিনে তাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে। আর অন্যদিকে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে তারা হলো আসহাবুল মাশামা, মানে বাম হাতের অনুসারী। তারা হলো দুর্ভাগা। তাদের জন্য অপেক্ষা করছে এক আবদ্ধ আগুন, চারিদিক থেকে বন্ধ, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। শেষ পর্যন্ত এই সূরাটা আমাদের সবার সামনে একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছে। এই যে জীবন, এই সংগ্রামের ময়দানে আমাদের সামনে দুটো পথ খোলা আছে। একটা পথ খাড়া আর কঠিন কিন্তু সম্মানের, আর একটা পথ সহজ কিন্তু অপমানের। আমরা কোন পথটা বেছে নেব? এই একটা সিদ্ধান্তই কিন্তু আমাদের চিরস্থায়ী ভাগ্য ঠিক করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে সেই কঠিন কিন্তু মর্যাদার পথটা বেছে নেয়ার তৌফিক দিন। তিনি যেন আমাদের এতিম আর অভাবীদের পাশে দাঁড়ানোর শক্তি দেন, আর শেষ দিনে আমাদের ডান হাতের অনুসারীদের দলে সামিল করে নেন। আমিন।